আছে বানাইতে পারলে পরে গিয়ে আপনি মাঝি ইস্তেমরারি বানাইতে পারবেন। বুঝতে পারছেন? ইস্তেমররি। বুঝে আসছে বিষয়টা? আমাদের ওস্তাদ সব জানে। না রে ভাই, আমি সব জানি না। কে বলছে? পড়েন মানে মাজিস। এখানে যা যা লাগবে সেটা সব জানে। এটাও বলা বোকামি, আমি অনেক কিছুই পারি না ভাই। এমনি বইলা আপনাকে আমরা সম্মান দিচ্ছি, সম্মানিত করছি, আপনি নিতে চাচ্ছেন না কেন? কাজ আমি সম্মানিত ব্যক্তি না। আচ্ছা আমরা এবং পড়ি আমার। এখানে তো দেনা পাওনা ছাড়াই ব্যাপারটা আমরা করছি। আচ্ছা বলেন, ফেলে মুজারে বলা হয় এই সকল ফেলকে যেটা অতীতকালের অর্থ প্রদান, মানে যেটা বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে। এটা মুখস্থ করেন 10 বার পরে। মুজার। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই সোয়াদ দোয়াত, এই দোয়াত কি সবসময় জালের মতো উচ্চারণ হয়? আরে না ভাই, আমি এটা উচ্চারণ করি ফেলে মুদরিয়া, কষ্ট হয়ে যায় ওইভাবে ও উচ্চারণ আচ্ছা আচ্ছা। করতে গেলে, ভাল লাগে না। শুয়ে রয়েছি, মানে শুয়ে রয়েছি বলতে কি, মানে একটু মানে ল্যাপটপ ট্যাপটপ এনে কম্বল টম্বল আশেপাশে একটু ওইভাবেই পড়াইতেছি। হায় হায়, ফ্যান ছেড়ে দিছি তো, ঠান্ডা তো শেষ। পড়েন ফেলে মুজারে। ফেলে মুজারে যে ফেল তোমার বাবু কোনো কাজ হবে বুঝে ফেল মুজারে বলে। মুজারে ফেল মানে তো ক্রিয়াপদ না? হুম হুম। ফেল মানে কাজ। ওস্তাদ একটা জিনিস জানার ছিল। হুম, বলেন কি জানার ছিল, একটু যদি বলতেন। এখানে তো আপনি যেভাবে পড়াইছেন এখানে তো নামগুলো তো দিয়ে অনেকেই পড়ে না, যেমন নবী ফেলে মাঝে মোজার এখানে ইস্তিমরারি আমরা সংক্ষিপ্ত বলেন, এখানে তো সবগুলো তো মনে করেন না পরে লাগে, যেমন বস নবী ফেলে মাঝে তামান্নায় মারুফ, আচ্ছা এরকম ওইটা সিরিয়ালের ওইটা বিভিন্ন জিনিস আসতেছে, আসে ওইটা না। আসতেছে, ওইটা আসতেছে, ওইটা আপনি ফেলে মুজারে শিখার পরে, ঠিক আছে। আর আমি যদি ঠিক আপনাকে আছে। এখন ইসবাত নফি মারুফ মাজহুল ইয়া করতে যাই, তাহলে পড়াটা একটা মানে একটা জি যে জি। শেপ আছে ওইটা থাকবে না। এখন এটা ভালো করে আরিফের পড়ুক। জন্য এখানে একটা বেশি খরচ দিয়েছি। মারুফের ব্যবহার বেশি। মারুফ পড়তেছে কিনা মাজহুল পড়তেছে এটাও তুমি জানে তো না, বাকি খেতে পারো যখন নাই। একবার পড়ানো হবে এরপরে ফেলে মুজারের পরে এই যে প্রত্যেকদিন আমরা তামরিন করি না, ওইটাকে আবার চেঞ্জ করা হবে আস্তে আস্তে, একটু লার্জ একটু হার্ড করা হবে, ঠিক আছে। আর এমন না যে বহস বলতে হবে, বহস মানে আলোচনা, ঠিক আছে। ঠিক আছে, এগুলো বলে আর কি। বহস মানে তো আমরা বুঝি ঝগড়া করে। এই তো আলোচনা। পড়েন পড়েন, দ্রুত পড়েন। ফেলে মুজারে কাকে বলে? বর্তমান ও ভবিষ্যৎকাল। বর্তমান ও ভবিষ্যৎকাল নির্দেশক ফেলকে ফেলে মুজারে বলে। ওইটার অর্থ বাইর করছি আজকে, নিসবত। অ্যারাবিক নিসবত মিন্স কানেকশন, রিলেশনশিপ অর কম্পারিজন। আচ্ছা ওস্তাদরা, আমরা সবাই একটা বিষয় মুখস্থ করি যে আলামতে মুজারে 4টি। আলামত মানে সাইন, ঠিক আছে। সাইন অফ মুজারে 4টি, মানে 4। আচ্ছা এক হালি। আমি যে স্ক্রিন দেখাইছি এটা কি দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা একদম বড় শেষ। করলে একটু ভালো হতো, হ্যাঁ, একটু বড় করলে ভালো হতো, আমার এখানে ছোট দেখা যায়। আপনি একটু আপনার স্ক্রিনটা জুম করেন। না, জুম করছি কিন্তু ওই মানে এক স্ক্রিনের ভিতরে লেখা কম আছে জিনিস আসতেছে, সেটা মনে হয় বোঝাতে চাইছি নাকি। এখন তো কোনো আচ্ছা আমি তো কোনো লেখা কিছু দেখতেছি লিখি নাই, না। বড় হইব কেমনে? ও, আপনি কার্সর যত বড় করছেন এত বড় লাগবে না মনে হয় হুজুর। না দেখতেছে না, যেহেতু বড় করে দিই। সেটা ব্যাপার, বড় করতে তো আর এক্সট্রা টাকা লাগছে না। আচ্ছা সবাই একটু মন দিয়ে দেখবেন, ঠিক আছে। ফেলে মুজারেটা হচ্ছে সকল ফেলের মাতা। সকল ফেলের কি?
মাথা। মাথা। এই আরেকজন বললেন না, মাদার বলছেন নাকি হেড বলছেন? হেড। আচ্ছা, মাথা। আচ্ছা, এখন মুজারে। আচ্ছা, ফেলে মুজারে কার অর্থ প্রদান করে? বর্তমান ও ভবিষ্যৎ, আচ্ছা, প্রেজেন্ট এন্ড ভবিষ্যৎ, ফিউচার। বর্তমান। এরপর আসেন ফেলে মুজারের। আচ্ছা, এটা সুন্দর করে লিখি প্রথমবার। ফেলে মুজারের আলামত। ফেলে মুজারের কি মত? আলামত। 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 4টি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ কেমনি কি? আমি যেভাবে বলি ওইভাবে শুধু মুখস্থ করেন এনার্জি নিয়ে আর কি। সবার কি আজকে মন খারাপ? জি না। জি হুজুর, শেখ হাসিনার নাকি ক্যান্সার হয়েছে, এই জন্য আমাদের মন খারাপ। দূর। আপনি তো হাসিনা নিয়ে আমরা তো অনেক ডাক্তারের আলোচনা করছেন সম্মতি গত করতে পারেন ক্লাসে, নাই আল্লাহ। সেটা পড়ে ফেলছি আমরাও আর কি। হাসিনারে নিয়ে কি আলোচনা করে? আমি হাসিনা আমার ক্রাশ ছিল এক সময়। আস্তাগফিরুল্লাহ, আলামের চাকরি। ইবলিস আবার কারো ক্রাশ হয়? ইবলিসেরই তো ক্রাশ হয়, ভালো মানুষ কি ক্রাশ হয়? ডেকোরেটিভ। পেলে মুজার আলামত 4টি। ইয়া, তা, তা, আলিফ, নুন। কয়টি? আলিফ, 4টি। নুন। আমি এটা লিখছি, এটা দ্রুত মুখস্থ করে ফেলেন। এটা আলিফটা আলিফি এভাবে লিখলেন কেন? এভাবেই লেখে ভাই এটা। একজন ক্লাসে আসছে, আমার খেয়ালই নেই। মুখস্থ করতেছেন? ইয়া, ফেলে মুজারে আলামত 4টি। ভাই আজকে একটু ফোকাস দেন, ইনশাল্লাহ তা। পরে আড্ডা দেওয়া যাবে। আজকে একটা ফিকি কোশ্চেন করবো শেষে, ক্লাস শেষে। আমার ফিকি কোশ্চেন করেন, আমি পারবো না, সরাসরি উত্তর না দিতে না না পারবো না। হুজুর, না ঠিক না, আছে, আপনার কাছেই। আমি দেখে আপনি আইসা বলবো, এখন, আমি দেখে আইসা বলবো, আমি পারলেও দেখে আইসা বলবো। না না, ঠিক এটা আছে, আপনি পারবেন অবশ্যই, এটা খুবই কমন আপনি একটা মনে হয় ব্যাপার, বুঝতেছেন কিন্তু না যে ফিকি প্রশ্ন এটা দেখে আসতো, এটা জাতির অভ্যাস করাইতে বুঝে। বই পড়ো। না না, বই পড়ো না, যে এগুলো একটা প্রশ্ন করলে এটা তাহকিক করে বলতে হবে। না, জানলে বলে দিবে, তাতে আর দোষের কি? এখন আমরা সিগা কয়টা পড়ছি বল? আচ্ছা, আলামত মুজারে কয়টা আগে বলেন? 4টা। 8টা। কি কি? ইয়া, তা, আলিফ, নুন। ইয়া, তা, এখন আমি ইয়াতা আলিফ আপনাদেরকে নুন। সবাই পড়াই ধরেন আতাই না, মানে আলিফ তা ইয়ানুন, কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি কি ইয়াতা আলিফ নুন, ইয়াতা আলিফ নুন। আলিফ, এটা নুন। নিয়ে কেউ কোনো রাগ রাখেন না, এটা নিয়ে কেউ কোনো কি রাখেন না, এটা রাগ আমাদের রাখ ফার্স্ট এক্সপোজার, সুতরাং আমরা আর রাগ কিছু জানি হ্যাঁ, না এই ইয়া রিলেটেড। করার দরকার নেই, আপনারা বুঝবেন না। এটা কেন ইয়ে করছি, মানে বানানোর সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, মানে আমি যখন পড়াইছি তখন অনেক কিছু চেঞ্জ করে ফেলছি, আমার মন মতো করছি। তো ইয়া আসে 4টা সিগা শুরুতে। ইয়া কয়টা সিগা ইয়া কয়টা সিগা শুরুতে আসে? 4টা। আহমদ ভাই আজকে খেয়াল করেন, এটা পিছনে পড়া না পারলেও পারবেন। জি উস্তাদ। শুরুতে তো 4টা সিগা কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। 1 নম্বরটা কি? হুজুর, এখানে 4 লেখেন নাই। ওইটা আপনারা লিখে নেন, আপনারা আছেন কেন? সিগাহের না সিগাতের? সিগা হের। আচ্ছা, সিগা, আপনারা কি সিগাহের। সিগা তের পড়ছেন? পড়ছেন না, সিগা। আমরা শুধু সিগা পড়ছি এই তো সিগা, সিগা থেকে সিগা হের। শুরুতে। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা কি লিখছি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ, সাথে সাথে লিখবো আর মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, তাইলে কিতাব লেখা যাবে। সবাই কি ঘুমাইতেছেন? গায়েব, জামা মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব। সিগা কয়টা পড়ছি আমরা? মুজাক্কার গায়েব 14টা। সিগা তো পড়ছি 14টা। আচ্ছা, এখন তো এটা হচ্ছে ইয়া আসে কয়টা সিগা শুরুতে? 4টা। কয়টা? 4টা।
আমি এখানে 4 লিখে দিলাম। ওয়াহিদের 3টা আর কি বলি মুজাক্কারের 3টা আর মুয়ান্নাসের 1টা। হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার উত্তরের তো ওটা লাগবে না? বুঝি নাই কি? এটা কি খাতায় লেখা লাগবে? কে এটা? স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নিলে তো হয়। ইয়া ভাই, ফারুক ভাই, এটা কিন্তু পড়া আগের গুলা না পারলেও আপনি পারবেন, ও আপনি তো সিগা পারেন না, আপনার জন্য অসুবিধা হবে। বাকি ধরেন জি স্যার। পিছনের ক্লাসগুলো করে যেটা না পারবেন জিজ্ঞাসা করবেন। আচ্ছা জি স্যার জি। আচ্ছা, তো ইয়া কয়টা সিগা শুরুতে আসে মুখস্থ করেন দ্রুত। 4টে ছেড়ে দাও। চারটে। গয়েম তাসনিয়া মুজাক্কার গয়েম জামা মুজাক্কার গয়েম জামা মুয়ান্নাস গয়েম। ওয়াহিদ মুজাক্কার গয়েম মুয়ান্নাস গয়েম জামা। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। আচ্ছা, এটা হইছে? জি জি আচ্ছা, আপনারা পড়তে থাকেন, আমি জি সামনে স্যার। লিখতে থাকি, তাইলে মনে হয় ভালো হয়, তাই না? জি লেখেন। আচ্ছা, আপনারা এটা মুখস্থ করতে থাকেন, যেটা যেটা লিখবো সাথে সাথে মুখস্থ। ও মাই গড, কি আসে বারবার? এমডি আরিফ ছেলেটা আগে ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই মিয়া, ক্লাসে আয়সা কই থাকেন? কদিন হলে খুব ব্যস্ত ছিলাম তো জন্য জয়েন দিতে পারিনি। কি হইছে, সৌদি আমাদের থাকেন সেই না আপনি? বিডিআর ভাইয়ের কি হইলো শেষ পর্যন্ত? আমি জানি বিডিআর না, ভাই ওনার নাম কি ছিল? সানি রাব্বি হ্যাঁ, না, সানি রাবি তো সানি আর্মি। রাব্বি। বিডিআর এক বিডিআর ভাই যে ঢাকায় আন্দোলন করতে গেল, আমাদের কাছ থেকে সুজান মিয়া, দোয়া টোয়া সুজান নিয়ে মিয়া। গেল। উনি ও সুজান? আপনি সুজান মিয়া ভাই? জি, ওটা কি কোনো মীমাংসা হইলো না আপনাদের? ওই জেলখানা যারা ছিল তাদেরকে বাইর করতে, কিছু যারা ওই খালাসে ছিল হত্যাকাণ্ডে। আচ্ছা আচ্ছা, তারপরে এখন সবাইকে না? আবার আর কিছু মনে হয় যারা যে সাজা খারা শেষ তাদেরকে বাইর করবে। এটা লং প্রসেস তো সব আচ্ছা, আমি জায়গায় ভাই। বুঝি না, একটা মানুষ নির্দোষ এটাকে বের করতে আবার লং প্রসেস কি রে? না সেইটাই, পুরা ঘটনাটাই সাজানো যেখানে বোঝা যাচ্ছে সেখানে তো। ওই যে একটা মামলা দিয়ে রাখছে, যে ওই যে বোমা বিস্ফোরকের মামলা দিয়ে রাখছে তো, যাতে এরা সারা জীবন আটকে থাকতে পারে। আর ইন্ডিয়া র এবং আওয়ামী লীগের প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো অনেক হাত তো, এগুলোর ইয়ে অনেক বড় বড় মাপের। এটা তো বলছে পিনাকি, তারপরে ইলিয়াস, ওরা খুব বলতেছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা ভাই মুজাক্কার। সবাই কথা না বলে এটা পড়েন, আমি কিন্তু এরপরে বুঝানো শুরু করে দেবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস সবাইকে লেখা বুঝতে পারেন? হাজির। যে কার দিকে যেন জি দেখা জি যেত জি না, কোন ভাইয়ের বলতেছিল যে জি, দেখা যায় না। হয়ে গেছে তো 8টা। হ্যাঁ হ্যাঁ, হয় নাই। ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, আচ্ছা, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির। ও আরেকটা বাকি আছে, হয় নাই ওস্তাদ, আরেকটা। একটা বাকি আছে। জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস, জামা মুয়ান্নাস। আরে কে? আমি কি রে ভাই, আমি লেখার আগেই লেখা হয়ে গেল গা। মুজাক্কার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। আচ্ছা, এই 8টা মুখস্থ করেন দ্রুত। তা আসে কয়টা সিগা শুরুতে? আটটা। 8টা সেকেন্ড।
দেখি মিজানটার একটু পরিচ্ছন্ন করে 8-10 দিন লাগে, আপনাদের যতটুকু লেখা হয়েছে দিয়ে দিব না, পরিচ্ছন্নই করতে পারতেছি না। এটা কি পরিচয় হইল না, এটা মুখস্থ হইল না। কি হাজির তারপর ওয়াহেদ এগুলা একা একা বেশ খানিকক্ষণ পড়তে হবে, মানে ইনস্ট্যান্ট মুখস্থ হবে না আর কি। আচ্ছা, তাহলে এতটুকু দিয়ে তারপর আমি আপনাদেরকে পড়া শুরু করবো ঈশ্বর বিষয়। ওয়াহেদ মোহাম্মদ চারটায় দিয়ে দেন, চারটায় দিয়ে দেন, তাহলে অ্যাটলিস্ট ঘরে বসে একটা মুখস্থ করার চেষ্টা। এটাই ঠিক আছে, চাপাচাপির দরকার নেই। আলিফ আসে একটি, মাত্র একটি। ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, মুতাকাল্লিম। আচ্ছা, এখানে যা যা লিখছি সবার কি লেখাগুলা বুঝে আসছে? জি হুজুর। কি হচ্ছে? All screenshots taken. স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিতেছি। ওয়াহেদ মুতাকাল্লিম আরে দাদা, সবাই নিছেন স্ক্রিনশট? আরে শেষ দাদা, করেন, একবারে নিন। এই আরবি ফ্রন্টের একটা সমস্যা। ডান বাম। দাদা, আপনার বাংলা, আমি বাংলায় লিখি। ওরে বাবা, ল্যাটিন চলে আসছে। 14টা হইলো, 4 আর 4 12, 13, 14। এরপরে পুরা মিজান বুঝতে হইলে এটা আবশ্যকীয়ভাবে পারা দরকার। প্রত্যেকটা আলোচনা বা প্রত্যেকটা বহস শিখার জন্য কি দরকার হবে? ফেইলে মুজারের দরকার হবে। কার দরকার হবে ভাই? ফেইলে মুজারে, মুদারে। তাহলে আচ্ছা, মুজারে বর্তমান ও ভবিষ্যৎকালে অর্থ প্রদান করে। করেন কি করে? ফেইলে মুজারের আলামত কয়টা? 4টা। চারটা। ইয়া কি তা কি? আলিফ নুন, ইয়া তা ইয়া আলিফ তা নুন। আলিফ নুন। হুম, ইয়া কয়টা শিকার শুরুতে আসে? 4টি। ওয়াহিদ চারটা। মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। এরপর তা কয়টা শিকার? 8টি। 8টা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। টি লিখতে সমস্যা হইতেছে। না, চার। এই চারটা ভাগ করা যাইতেছে না, এর জন্য বিরক্ত লাগতেছে। ও যেমন আছে এমন। পুরা হ্যাঁ, এইবার হবে।
আচ্ছা, এরপরে লেখেন। এরপরে দেখেন তা কয়টা থেকে শুরুতে আসে? 8টা। আলিফ, 8টি, একটি, আলিফ একটা, একটি, আলিফ ওয়াহিদ, একটি, মুতাকাল্লিম, নুন, নুন আসে, নুন, জামা, মুতাকাল্লিম। নুন আছে জামা মুতাকাল্লিম। মানে মিজানের বিগ থিং বা বিগ বি যেটা আমরা বলতে পারি, এটা হচ্ছে ফেলে মুজারে। ঠিক আছে? আপনি ফেলে মুজারের পরে নফি তাকিদ শিখবেন। আমরা বলি না আমি কিছুতেই করব না, তারপর আমরা বলি না সে কখনো করেনি, অস্বীকার করি। এরপরে আমি বলি না তুমি করো, আদেশ সূচক, ইসমে ফাইল, ইসমে মানে সব সব থেকে গঠিত হয়, ফেলে মুজারে থেকে গঠিত হয়। তো এখন এটা যেহেতু আপনারা ইনস্ট্যান্ট মুখস্থ করতে পারবেন না, এটাকে আমি গ্রুপে যে লেখাটা কপি করে দিয়ে দিব। দিয়ে দেন, দিয়ে দেন। দিয়ে দিন। স্ক্রিনশট নিয়েছি অবশ্য। এটা মনে হয় চাইনা লেখা হয়ে যাবে, যেহেতু সুতুন এমজি আর কি। হ্যাঁ, এটা অবশ্য একটা কথা। চায়না হয়ে এটা গেছে। এটা ইয়া করেন, আপনি এইটার স্ক্রিনশট নেন, নিয়া ছবি হিসাবে জেপিজি হিসাবে দিয়ে দেন। খাতায় লিখতে উইন্ডোজে পারো ভালো। স্ক্রিনশট নেওয়া যায়। না আমিই দিই, আপনারা কষ্ট করেন। আপনি স্নিপিং টুলস বাইট করে এটারে স্ক্রিনশট করে ফেলেন। আচ্ছা, এটা দিয়ে দিছি। সবাই এটা মুখস্থ করে আসবেন। কি করে আসবেন? মুখস্থ। মুখস্থ করে তো এখন 5 মিনিট পরেন তাও। Next হয়ে গেল। কিন্তু কখনো পাবলিশ হয় নাই। পড়েন, সবাই স্ক্রিনশট তো নেন, আমি দিচ্ছি ক্লাস শেষে। পড়েন, ফেলে মুজারে যা বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে। ফেলে মুজারের আলামত, মানে ফেলে মুজারে চিনা যায় চারটি, মানে ফেলে মুজারের 4টা আলামত রয়েছে, মানে 4টা মেন বিষয় রয়েছে যেগুলো দ্বারা ফেলে মুজারেকে চিনা যায়। এর মধ্যে থেকে একটা হচ্ছে ইয়ার, একটা হচ্ছে তার, একটা হচ্ছে আলিফ, আর একটা হচ্ছে নুন। ইয়া আসে 4টা সিগার শুরুতে। হয়েছে সবার? কারোই হয় নাই না? একজনও পারবেন না? আচ্ছা, আমরা পড়া চেঞ্জ করে ফেলি, সর্বশিক্ষিত চলে আসি। দেখে পারবো। দেখে থেকে পারবেন? কে রে ভাই এটা? আমি পারবো। 8টা সিগা পারা যাবে না, 4টা একটা একটা পারা যাবে। মানে পড়ার আগে যে প্রথমটা পারবো ইনশাআল্লাহ। প্রথমটা বলতে এটা কি জানি বলে বাচ্চারা, মানে ইয়ে দিয়ে যে সাইড দিয়ে ওই দিয়ে পড়তে কি পারবো। কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। HW। এটা HW হোমওয়ার্ক। আচ্ছা, এটা হোমওয়ার্কের পর্যায়ভুক্ত থাক। এইচডব্লিউ। আমার বাচ্চারা পরে দেখিস HW কি দিছে, HW দিছে, আমরা তো চিন্তাম না অনেক এগুলা। সুন্দর। উস্তাদ স্ক্রিনটা পালাই দাও। আচ্ছা, এমনি আমাদের পড়া ছিল কয় 20। এবার দেখেন স্ক্রিন ঠিক মতো? কি আচ্ছা, জি অসাধারণ দেখি।
আর ওই তো হইতেছে না। আমাদের পড়া ছিল এতটুকু, তাই না? এগুলা পড়ছিলাম। রিডিং পড়ছিলেন? মুজাফ মুজাফিলে শিখেছিলাম আর কি, এটা না পড়ে, মানে এটা ব্যবহার করছিলাম, ব্যবহার জি। শিখেছি। পুরাটা পড়ছিলাম। মনে হয় হ্যাঁ পড়ছিলেন ভাগে ভাগে। আচ্ছা, মুজাফ মুজাফিল এটা সবাই বুঝছেন? আমি আবার একটু আলোচনা করে দেই। মোটামুটি বুঝছি। জি জি ধরেন আমরা কথার মধ্যে বলি না যে রাশেদের বাড়ি, এই বাড়িটা কার অন্তর্গত, মানে কার হস্তগত বা কার মালিকানাভুক্ত? রাশেদের। রাশেদের। তো যা মানে এই যে বাড়িটাকে রাশেদের অধীনস্থ করা হলো, মানে বাক্যের মধ্যে যে বস্তুটা কি হবে, কারোর অধীনস্থ থাকবে, তাকে বলা হবে কি? মুজাফ। মুজাফ। আর যার মুজাফ। অধীনস্থ করা হবে তাকে বলা হবে কি? মুজাফ ইলাই। মুজাফ ইলাই। এখন 2 নম্বর কথা হচ্ছে যে আরবিতে মুজাফ আগে আসে, মুজাফ ইলাই কি আসে? পরে আসে। পরে আসে। এবং বাংলায় উল্টা মুজাফ কখনো কি গ্রহণ করে না? তানবিন গ্রহণ করে না। যেমন কলামু, করে না। কলামু রশিদিন, কলামু। আচ্ছা, এরপরে রাশিদিন, সাআদ রাশিদিন। এরপরে রাশেদের ম্যাপ বলেন, রাশেদের ম্যাপ আরবি কি হবে? রাশিদের নাম হবে হরিততু রশিদিন। হরিততু রশিদিন। রশিদিন। এবং মুজাফ তার মুজাফিলাইকে জের দেয়। মুজাফ তার মুজাফিলাইকে কি দেয়? জের দেয়। এবং মুজাফিলের শুরুতে আলিফ লাম আসলে মুজাফিলাই কি করবে? শুধু একটা জের গ্রহণ করবে। কয়টা জের? একটা জের। যেমন খরিতাতুল মুআল্লিমি, শিক্ষকের ম্যাপ। কার ম্যাপ? বা কিতাবুল মুআল্লিমি। আর যদি মুজাফিলাইটা কি হয়? মুজাফিলাই শেষে যদি গোলতা হয়, এটা কারো নাম হয়, তাহলে মুজাফিলাইটা কি গ্রহণ করবে? জের গ্রহণ না করে শুধু কি দেওয়া হবে? জবর দেওয়া হবে। যেমন খরিতাতু আয়েশাতা। খরিতাতু কি শায়তা? আচ্ছা, এখন তো আর এখন যতটুকু ছুটে গেছিল আলিফ ভাই, অতটুকু তো হয়েছে, তাই না? জি। আচ্ছা, এখন বলেন তো আমামা অর্থ কি? সামনে। আমামা অর্থ সামনে। খলফা অর্থ কি? ওরা খালফা পিছনে। পিছে। এরপরে আছে তাহতা অর্থ কি? তাহতা অর্থ নিচে। ফাওকা অর্থ কি? উপরে। উপরে। জানিবি অর্থ কি? পাশে। পাশে। আর ইন্দা অর্থ কাছে। ইন্দা অর্থ কাছে। এখন আমরা বলি না কার কাছে, কার সামনে, কার পিছনে, এরকম বলি? জি। বইটি কার কাছে আছে, এরকম বলি না আমরা? জি। এখন আজকে আমরা এই ব্যবহারটাই শিখবো। কি ব্যবহারটা শিখবো? এখন আমি আবার এমএস ওয়ার্ডে চলে যাই। কি ওয়ার্ডে? দেখা যাচ্ছে? এমএস ওয়ার্ড। না, এমএস ওয়ার্ড দেখা যাচ্ছে না। সবাই বলেন, দেখা যায় এখন? সবার দেখা যায় না? জি এবার ঠিক আছে। আচ্ছা, তো আমি লিখলাম আমামা অর্থ সামনে। ঠিক আছে, এখন আমি যদি বলতে চাই কার সামনে, তাহলে হবে কি? আমামা মান। আমামা আমামা অর্থ কি দাদা? সামনে। আর মান অর্থ কি? কার। ঠিক আছে, তার মানে মানটা শুরুতে আসলে হয় কে, মাঝখানে আসলে হয় কি? কার। আলবাল মান। আল হচ্ছে কি? আচ্ছা, এখন সবাই বলেন তো কার সামনে আরবি কি? মান। আরবি এই ফন্টটা তো খুব সুন্দর।
ভাই আপনি কেন ঢুকতে পারতেছেন না? একটু চেক করে মানে আবার ইয়েতে জয়েন হন তো। এখানে তো কোনো নোটিফিকেশন আসে না। আচ্ছা, এরপরে বলেন কার কাছে আরবিটা কি হবে? এই একই একই ওজন বা একই সিস্টেম। ইন্দামান। আইন্দামান। আইন কার দামান। পিছনে? জি বলেন কার পিছনে? ওয়ারামান ওর আমান। এরপরে বলেন তো কার নিচে? তাহতামান তাহতামান। এরপরে বলেন তো কার পাশে? মিজানি ইজানি। বিমান। বিমান এরপরে বলেন কার উপরে? ফাওকামান ওমান। ফাউকামান। আচ্ছা, এরপরে হচ্ছে যে সবগুলা তো পইড়াই ফেলছেন, তাই না? এখন তার নতুন করে কিছু বলার দরকার নাই। এখন এটা আপনারা কি করবেন জানেন? আমি আপনাদেরকে যে কাজটা দিব এখন, আমি আমামা এখানে খলফা তো ফাওকা সমস্যা। তাহতা এই শব্দার্থগুলো আপনাদের সামনে বের করে দিব। ঠিক আছে? আপনারা ওইটা দিয়ে একদম মানে একদম উড়াধুরা পড়া যেটাকে বলে আর কি, ওইভাবে পড়া শুরু করবেন। যে আইন্দামান কার কাছে, আইন্দামান কার কাছে, আমামান কার সামনে, পর আমান খলফামান কার পিছনে, তাহাতামান কার নিচে, ফাওকামান কার উপরে, বিজানি বিমান কার পাশে। ওই যে আমা মাহু তাহাতাও পড়াইছিলাম ওইরকম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আছেন আপনারা? হ্যালো, বলছি আপনারা কি আছেন? শুনতেছেন আমাকে? হ্যাঁ রে, শুনেন না আমাকে? আমাকে কি কেউ শুনে না? জি, আসসালামু আলাইকুম। হাম্মাদ ভাই কথা শুনতে পান না? আচ্ছা। ও, ইউনূস সরকার প্রতি অনুরোধ থাকবে যাতে কারেন্টটা ঠিকঠাক মতো রাখে। এই শীতকালেই ৩-৪ বার কারেন্ট যাইতেছে। আচ্ছা পড়েন। আচ্ছা এই যে এটা পড়েন, আইন্দামান খলফামান তাহতামান বিজানি বিমান ফাওকামান, এটা পড়েন। এখন শুনতেছেন? এখন তো ঠিক হওয়ার কথা, এখন শুনেন না? না, ছিপে না। আচ্ছা পড়েন সবাই, বলেন কার কাছে আরবি কি? কার কাছে? কার কাছে? কার পাশে? আচ্ছা, এরপরে কার সামনে? এরপর হচ্ছে কার পিছনে? এটা আমার এদিকের থেকে না, এটা কার যেন ওদিকের থেকে গানের আওয়াজ আসতেছে। না না না,
বলেন কার পিছনে আসবে কি? তারপরে বলেন কার নিচে? বলেন কার উপরে? কার পাশে? শোনেন শোনেন, আমাদের এদিকে বাংলা লিঙ্কে নেট পাওয়া যায় না যখন শীতকালে চারপাশে গেট লাগানো থাকে। আর তারপর আচ্ছা, এই যে কারেন্ট একটা, হ্যাঁ বলেন কার পাশে? বলেন কার উপরে? দ্রুত বলবেন। কার নিচে? বলেন কার সামনে? আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে বিষয়টা যে একটি কলম আপনি কি বলেন তো? কলম, কলমটি আপনি কি বলেন তো? আচ্ছা, এখন আমি যদি বলতে চাই যে কলমটি কার কাছে, তখন আপনি এটা কি বলবেন? আল কালাম ইনদালাম। এখন আপনি বলতে পারেন যে কলম এটা আগে আসবে কেন? কারণ কলমের শুরুতে কি আছে এখানে? আলিফ লাম, তারপর নাম, তারপর যে জমির আনতা আনতি আনতুবা আনতা আনতি হুয়া হিয়া আনা, এগুলো সর্বদা কার শুরুতে আসে? আরে ভাই আমাদের, আচ্ছা তারপরে বলেন আমার কাছে একটি কলম বললে আইনজি কলামুন, আর কলমটি আমার কাছে আল কলামু আইনজি। আচ্ছা, এখন এখানে বিষয়টা কি হবে না, এরকম হবে না। এখানে বিষয়টা কি হবে না, এরকম হবে না। কেন হবে না? আপনারা এতক্ষণ যেটা পড়ছেন এটা ছিল ভুল। এটা ছিল কি ভুল? কারণ আমরা আরেকটা রুলস পড়ছিলাম যে প্রশ্ন করা হয় যে সকল শব্দের মাধ্যমে। প্রশ্ন করা হয় কি সকল মাধ্যমে? যে সকল হরফের, সে সকল শব্দ সর্বদা কার শুরুতে আসবে? বাক্যের শুরুতে আসবে। সে সকল শব্দ সর্বদা কার শুরুতে আসবে? এখানে তো প্রশ্ন করে নাই, বলছে কলমটি আমার কাছে। না, কলমটি কার কাছে? কলমটি কার কাছে? কথাটা মনে হয় বুঝেন নাই। মানে হুজুর জানি কি করতেছে, মাল্টিটাস্কিং। না, মাল্টিটাস্কিং না, আমার এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে 5 মিনিটের জন্য, আবার এটা আসছে, প্রবলেম করতেছে তো এই কারণে। যার কারণে আমি আর কি মোবাইলের থেকে এখন নিয়ে যাচ্ছি। মানে উনি বলেই যাইছে সেটের পায় নাই। আমি মিউট করে পড়াইতেছিলাম, শুনতেছেন? ক্লিয়ার আসে না ঠিক মতো। এখনো এবার ক্লিয়ার আসে ক্লিয়ার, না? এবার ক্লিয়ার, ওয়াইফাই এবার দিয়েও? ক্লিয়ার। না না, এবার ক্লিয়ার, এবার ঠিক আছে স্যার। কথা আচ্ছা, ক্লিয়ার। ধরেন যেটা বলতেছিলাম একদম মন দিয়ে শোনেন। ইংদামান অর্থ কি বলেন তো? ইংল্যান্ড কার কাছে? শেষ কার কাছে কার কাছে? কার কাছে কার কাছে? কার কাছে যখন বলছি তখন এটা কি সাধারণ শব্দ নাকি প্রশ্নবোধক শব্দে পরিবর্তন হয়েছে? প্রশ্নবোধক প্রশ্নবোধক। প্রশ্নবোধক শব্দে। আর প্রশ্নবোধক শব্দ সর্বদা কিসের শুরু কি কি আসে?
বাক্যের শুরুতে বাক্যের আসে, শুরুতে এটা জানেন তো। আসে। যেমন আমি বললাম আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক, আর আমি যদি বলি তুমি কি একজন শিক্ষক, তখন আরবিটা কি হবে? কেউ পারেন তুমি না? কি একজন শিক্ষক? হ্যাঁ, মান মুআল্লিমুন হাল আংতা মুআল্লিমুন, হাল আংতা মুআল্লিমুন। মুআল্লিমুন। এটা কি পড়ছিলাম মনে হয়। পড়েন নাই? পড়া হয়েছে প্রশ্নবোধক ভাই, আপনাদেরকে পড়াই নাই? পড়ানো হয়েছে ওস্তাদ, এটা পড়া হয়েছে। পড়াইছিলেন? ঘুরতে গেছি। কি বলেন ভাই? ভুলিয়া গিয়াছি। প্রশ্নবোধক পড়াই নাই আপনাদেরকে কিছু? না না, পড়ানো পড়াইছেন হয়েছে পড়াইছেন। ওস্তাদ। আচ্ছা যাই হোক, মা হাজা মা হাজিহি এটার দ্বারা কি করে? প্রশ্ন করে না? জি জি ওস্তাদ। জি ওই সময় আমি আলোচনা করছিলাম না যে সকল হরফ দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়, সে সকল। এই যে এখানে পড়াইছি এগুলা কি? হাল আংতা মুআল্লিমাতুন, জি জি ওস্তাদ। জি এই যে আংতা মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা, আংতি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। এখন আমি যখন প্রশ্ন করছি আল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা, এখানে হালটা প্রশ্নবোধক শব্দ, আর এটা কিসের শুরুতে চলে আসছে? বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে। তো আমি আপনাদেরকে এতক্ষণ এটাই বুঝাচ্ছিলাম যে ভাই, যখন একটা বিষয় আমরা এর আগে একদিন পড়ছিলাম না যে আইন দি কলামুন, আমার কাছে একটি কলম, আর আল কলামু আইন দি, কলমটি আমার কাছে। এখানে আল কলামের পূর্বে আলিফলাম আসার কারণে এটা কিসের শুরুতে আসবে? বাক্যের শুরুতে আসবে। যেমন আংতা, আসবে। আংতি, আনান, এরপর হচ্ছে হুয়া, হিয়া, এগুলো সর্বদা কিসের শুরুতে আসবে? বাক্যের শুরুতে আসবে। বাকি আসবে। যখন বাক্যটাকে প্রশ্নবোধকে কনভার্ট করা হবে, তখন প্রশ্নবোধক শব্দটা সর্বপ্রথম কি থাকবে? বাক্যের শুরুতে শুরুতে থাকবে। আসবে। এই কথাটা বুঝাচ্ছিলাম, হয়তোবা নেটওয়ার্ক সমস্যার কারণে আপনারা শুনতে পারেন না, যেটার জন্য দুঃখিত। আপনাদের ক্লাসেই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো এখন না শুনতে এখন আমি আপনাদেরকে যেটা আর কি মানে আবার ইয়ে করব, বলেন তো কার সামনে আরবি কি? আমামা আমামান। কার? তখন এটা কি সাধারণ বাক্যে আছে নাকি এটা প্রশ্নে পরিবর্তন হয়ে গেছে? প্রশ্নবোধক। তো আমি যখন বলবো কলমটি কার সামনে, তখন আরবিটা কি হবে? আমামা মানিল, আমামা মান কলামু। আমামা মানিল কলামু। কি হবে তখন? মানি। আচ্ছা, এখন আমামা নুনের মানিল নিচে। কিভাবে হয়েছে সেটা শিখাচ্ছি আর কি। নুনের নিচে জের। হ্যাঁ, নুনের নিচে জের আনছি কেন জানেন? আরবিতে একটা রুলস আছে, যে অক্ষরের উপরে সাকিন হবে সেটাকে যদি পরের বাক্যের সাথে মিলিয়ে পড়তে যায়, তাহলে জের দিয়ে পড়াটা হচ্ছে সবচেয়ে সহজ। তাই তোমরা জের দিয়ে কি করবা? এর পরের বাক্যের সাথে মিলায়া পড়বা। আমার কথাটা কি বুঝতে পারছেন? না কিছু ঠিক। বুঝিনি। আয় হ্যাঁ রে, বুঝেন নাই। ধরেন এখানে নুনের উপরে কি ইংদামান, নুনের মধ্যে সাকিন, নুনের মধ্যে কি সাকিন। সাকিন। তো এখন আপনি কি করবেন? এখানে ইংদামান অর্থ হচ্ছে কার কাছে, আর আল কলাম অর্থ কলমটি। তো আপনি যখন পড়বেন ইংদামান আল কলামু, পড়তে কঠিন হয়ে যায়, ছেড়ে পড়তে। তো এটার কারণে আরবরা প্রেফার করে যে তুমি ভাই এটাকে মিলায়া পড়ো। তো মিলায়া ও, পড়বে এটা কিভাবে? জের দিয়ে দাও। নুনের মধ্যে তো সাকিন, তখন এই সাকিন সাকিনওয়ালা উঠাইয়া জের। যে অক্ষরের মধ্যে সাকিন হবে তাকে তার পরের অক্ষরের সাথে মিলায়া পড়তে সহজ হয় জের দিয়ে। তাই এখানে কি দেওয়া হয়েছে? জের দেওয়া। দেড় দেওয়া হয়েছে হয়েছে আর সাকিন এইখানে আসছে। আল কলামু মানিল কলামু। কোন জায়গায় সাকিন হয় নাই, সাকিন এটারটা সাকিন জের দ্বারা পরিবর্তন করা হয়েছে, বাস শেষ। কেন এটা কথা এখানে বলে কে? ইয়া হইছে? মানিল কলামু হইছে না মানিল? বলেন, এতক্ষণ হাম্মাদের এখান থেকে আওয়াজ ছিল। আচ্ছা, ইন দা মানিল কলামু নাকি ইন দা মানি কলামু? ইং দা মানিল কলামু। তো এখানে একটা সাকিন তাহলে আসলো না লামের উপরে? ওইটা তো আসছে আল কলামুর লামের মধ্যে সাকিন তো আগের থেকেই ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। ওয়াইতুলিয়া ইয়েস, সেরকম ব্যাপার আর কি। আচ্ছা, এখন বলেন তো বাতিটি আরবি কি? মিসবাহুন আল মিসবাহ মিসবাহু। আল বলছি মিসবাহু। বাতিটি কয় বলে বাতি। দি আল বাতি। মিসবাহু। বলেন তো বাতিটি কার কাছে? তাহলে ইন দা মানিল ইন্দা মিসবাহু। মানিল মিসবাহু। আচ্ছা বলেন, বলেন বাতিটি কার সামনে? আমামা মানিল মিসবাহু। আমামা মানিল মিসবাহু।
صح আহমদ ভাই বসে বসে যদি হিসাব করেন না তখন আইন্দামান আমামান সবটি একসাথে বলবেন। তখন আমার ইন্দা মানিল নেটওয়ার্কের আমাম। সমস্যা ছিল বুঝছেন, আপনার ওইখান থেকে গান বাজতেছিল। সবাই এমনি কথা শুনতেছেন, আবার আপনার গানের জন্য সবাই মনে করতেছে গান আমার এখান থেকে বাজতেছে। স্যার আমার এটা হতেই পারে, অনেকক্ষণ ধরে মিউট ছিল। আপনার নামের শেষে যদি ইমন আছে। আচ্ছা, এটা আমার নানার বাড়ির নাম। ঠিক এই আছে, ইতিহাসটা তো আপনি বলছিলেন তাই বললাম। এখন ধরেন কার পিছনে আরবিটা কি বলেন তো? আমামা অর খালফাতলা অর মান। অর আমান। আচ্ছা বলেন তো কার পিছনে কিতাবটি আরবিটা কি হবে? ওর মানিল কিতাব। কিতাবু অর আমানিল কিতাবু, অর আমানিল কিতাবু। এখন কিতাব। এই প্রশ্ন করার সিস্টেমটা কারা কারা বুঝেন নাই আমার কাছে বলেন। বুঝছি মনু বুঝছি। আচ্ছা, তাই আমি আবার একটু ওয়ার্ডে চলে যাই যাতে সবার জন্য সুবিধা হয়। জি। সবাই এবার বলবেন, আপনারা তো মানে ক্লাসের শুরুতে অনেক ভদ্র ছিলেন। যেমন আমা আমান অর্থ কি ভাই? আমামান কার সামনে? কার কার কাছে? সামনে? কার সামনে? কার সামনে? ব্ল্যাকবোর্ড আরবি কি? ব্ল্যাকবোর্ড। সাব্বুর সাব্বুরাতুন। সাব্বুরাত ব্ল্যাকবোর্ডটি কার সামনে? তো ব্ল্যাকবোর্ডটি আরবি কি? আমামা আমামা মানিস মানিল মানিস সাব্বুরাতু। আমা মানিস সাব্বুরতু। এরপরে আসেন, বলেন টুপি আরবি কি? কলাম কি আরবি? কলাম কলাম সুয়াতু। আর টুপিটি আরবি কি? কলাম আল কোরআন সুয়াতি। তো টুপিটি কার সামনে আরবি কি হয়? আমামা আমামা মানিল কলাম সুয়াতু। কলাম সুয়াতু। আমা মানিল কলাং সুয়াতু। এখন আমি যদি বলি যে টুপিটি কার পিছনে আরবিটা কি হবে? ওর মামা মানিল কোরআন খলফা মানিল খলাফা মানিল কলাম সুয়াতু। কলাম এরপরে আসেন, আমি যদি বলি যে কার কাছে টুপিটি আরবিটা কি হবে? ইন্দা মানিল কলাম সুয়াতু। মানিল কলাম ইংদা মানিল কলাং সুয়াতু। এরপরে বলেন তো কার পাশে টুপিটি? বিজানিবি মানিল কলাম সুয়াতু। মানিল কলাম সাত। আচ্ছা, এখন এই প্রশ্নটা কি সবার হল হইছে? জি। কার কার হয় নাই হাত কেটে যাবে তোলেন। হুজুর। উস্তাদ একটা প্রশ্ন ছিল। বলেন। আরেকটা